দেশ জুড়ে একই ঘটনা ঘটে চলেছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ। এটা আমরা যারা মিছিলে নামছি তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট, সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি, যেটার জন্য আন্দোলন করছি সেটা আমার ক্ষেত্রেও বুঝতে হবে। ওকে, এটা হচ্ছে খুব বড় ব্যাপার, খুব বড় একটা কথা বললাম। আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি কিন্তু আমার ইন্টেনশন অন্যরকম, তাহলে কিন্তু হবে না। সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সমমনস্ক হতে হবে। এক, দুই হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায়। সুতরাং এই বিচার আমাদের চাওয়ার এবং এই বিচার যতদিন আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনড় থাকবো। সময় লাগবে। আশা করি এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না, কারণ সবসময় বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না, পারে না ফিকিয়ে যাবে, পুজো আসছে, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না। তখন আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, তার কারণ তখন মনে হচ্ছিল এটা কবে হবে, আর এখন আমি নিশ্চিত এটা যতদিন না হবে মানুষ ততদিন লড়বে। আমি আমার সিস্টেম, গোটা রাজ্যের গোটা দেশের সিস্টেম, তার থেকে অনেক বেশি ভরসা করছি আমি নাগরিকদের উপরে। সিস্টেম নাগরিকরা এবার তৈরি করবে, যে কোনো সিস্টেম, মানে আমি বলছি না কোনো পলিটিক্যাল পার্টির কথা। সমস্ত পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় আসে তারা কোনো না কোনোভাবে নাগরিকদের সিস্টেমের দাস বানানোর চেষ্টা করবেই। এবার নাগরিকরা সেই সিস্টেমকে নিজেদের ভ্যালু সিস্টেম, নিজে যদি মনে করি খারাপ হব না, নিজে যদি মনে করি আমি বিক্রি হব না, তাহলে কোনো সিস্টেমেই কারাপশন ঢুকতে পারবে না। এই প্রতিবাদ দেখে আমার বিশ্বাস আছে সাধারণ মানুষ তো আমরা দিনের শেষে তো কোথাও নাগরিক, সঠিক বিচার একদিন না একদিন ঠিক চিনিয়ে আনবে। ফ্রাস্ট্রেটেড হয়নি তো, কে বলেছে ফ্রাস্ট্রেটেড হয়েছে? এটা ফ্রাস্ট্রেশনের লক্ষণ, ব্যাস। তার মানে ফ্রাস্ট্রেটেড হয়নি। দিন যত পিছবে মিছিল তত লম্বা হবে। না, সবাই দিশাহীন, মানে কালকে তো বিচার আমরা একটা কিছু জানতে পারবো, আশা করা যায়, সেটা যদি আরো ডিলেড না হয়। হ্যাঁ, কিন্তু হতেই পারে। বিচার ব্যবস্থার লুপহোলস জাজ করার মতো জায়গায় তো আমরা নেই, কেউ আমরা আইন পাশ করে এখানে দাঁড়িয়ে নেই, এবং এভিডেন্স যথেষ্ট ট্যাম্পারিং হয়েছে, তাই বিচার ব্যবস্থাটা যেন উদাহরণস্বরূপ হয়, এটুকুই আমার। দিশাহীন অবস্থা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিচার আমাদের চাই। দেখতে পাচ্ছ যে এই রকম জনতা, তারা প্রত্যেকে বলছে শুধু উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা নগরবাসীর মুখে একটাই কথা, দ্যাট ইজ উই ওয়ান্ট জাস্টিস। অল ওভার ইন্ডিয়া সবার মুখে একটাই কথা, দ্যাট ইজ উই ওয়ান্ট জাস্টিস। আর আমরা এই জাস্টিস নিয়েই ছাড়বো, এই জাস্টিসটা আমাদের পেতেই হবে। আজকে তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ, একদম সত্যি কথা এটা। দেখো, এই টপিকগুলো নিয়ে এখন এই সময় আলোচনা না করাই ভালো আমার মনে হয়। আর আমি বলবো যে শুধু টলিউড নয়, এরকম দুর্ঘটনা বহু জায়গায় থাকে, ঠিক আছে? এবার সেটা কিছু কিছু করে সামনে আসে, কিছু কিছু আসে না। টলিউড বলে হয়তো একটু বেশি হাইলাইটের মধ্যে পড়ে যায়। আমার মনে হয় এখন এই সব কিছু দূরত্ব দূরে সরিয়ে রেখে জাস্টিসের দিকে এগোই। যে খারাপ কাজ করেছে, যেভাবে খারাপ কাজ করেছে, সবার যেন শাস্তি হয়। হ্যাঁ, সেটাই তো মানুষের রাগ বাড়ছে, ওই জন্য তো প্রত্যেকদিন তারা যেসব খবর পাচ্ছে তাতে করে তারা বুঝতে পারছে যে এটা কোনো একটা মানুষের কাজ নয়, এর পেছনে অনেক কিছু জড়িয়ে আছে। বিশেষ করে এই যে থ্রেড কালচার, এই সিন্ডিকেট রাজ, স্বাস্থ্য ব্যবস্থার একটা পচা গলার চেহারা আমাদের সামনে প্রত্যেকদিন সংবাদ বন্ধে দেখতে পাচ্ছি আমরা। এটা তো কোনো একজন ব্যক্তি মানুষের কাজ হতে পারে না। তারপর গোটা রাজ্যের মানুষের প্রশ্ন, তারা বিচার চায়, মানে একটি মানুষের বিচার নয়, তার এই পুরো ব্যবস্থাটার পেছনে যারা যারা আছে তাদের সবার বিচার চায়। কারণ এই মৃত্যুটার সঙ্গে যদি তাদের যোগ থাকে, তাহলে কেন এটা তারা করলো, কার স্বার্থে করলো,
তার স্বার্থে প্রশাসনের তো দায়িত্ব জ্ঞানী আচরণ করলে, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, জানতে পেরেছি, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই এবং তাদের সবার দৃষ্টান্ত সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত আক্রান্ত হলেন, সহশিল্পী কাঞ্চন মল্লিক এক ধরনের কমেন্ট করলেন। বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্য নিয়ে আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শিল্পীদের কাছে মানুষ একটু ভালো রুচি আশা করে, এটা খুব নিম্ন রুচির একটা প্রতিক্রিয়া ছিল। আর ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো এটা ঠিক কাজ হয়নি। আমার কাউকে অপছন্দ হতে পারে, আমি কাউকে আমার মিছিলে নাই ডাকতে পারি, কিন্তু প্রকাশ্য রাজপথে মিছিলে কেউ যদি পা মেলাতে যান, কেউ যদি আসেন, আমার মনে হয় না তাকে ঠিক এইভাবে সেখান থেকে অসম্মান করে প্রায় তাড়িয়ে দেওয়াটা বোধহয় ঠিক না। এটা আমি নিজে মনে করি। গতকালকে অরিন্দম সিংকে বহিষ্কার করা হয়েছে এবং আরো বেশ কিছু এরকম অভিযোগ রয়েছে, এক এক করে সবাই এবার মুখ খুলছে। তবে একটাই সুবিধা ভালো জিনিস, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে তারা একটু নিরাপদ বোধ করবেন এবং যাদের মধ্যে এই জাতীয় প্রবণতা আছে তারা আগামী দিনে অনেক বেশি সাবধান হবে এবং এই ঘটনার প্রকোপ অনেক কমে আসবে বলে আমার বিশ্বাস। ওই দিশাটা যাতে খুঁজে পায় ঠিক করে, তাই জন্য তো জনগণ এইভাবে পথে নামছে, জনগণ এইভাবে গলা তুলছে, জনগণ এইভাবে তাদের বিক্ষোভ জানাচ্ছে, জনগণ চাইছে যাতে প্রপার বিচার পায় তিলোত্তমা। এইভাবে রাস্তায় নামবে যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে প্রপার, আমরা রাস্তায় নামবো। শুধু জাস্টিস নয়, জাস্টিসের পথে যে আপডেট, সেই আপডেটও আমাদের কাছে খুব একটা কিন্তু নেই, আশাজনক নয়। আর তাছাড়া আরেকটা কথা যেটা আমি আগের ইন্টারভিউতে বলতে মিস করে গেছি, যে আজকাল এটাও তোমরা হয়তো মানবে যে মিডিয়া এই র্যালি মেন যেগুলো ফোকাস করে, যেখানে কিনা আর্টিস্ট রয়েছে, সেলিব্রিটি রয়েছে বা পরিচিত মুখ রয়েছে, সেখানে এত র্যালি হচ্ছে, এত স্কুল থেকে বেরিয়েছে, আমি জানি না কতগুলো মিডিয়া সেগুলোকে কভার করছে। তো সামহাও কোথাও গিয়ে বিষয়টাকে থিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা থিতবে না। আজকে সবাই ভাবছে পুজো আসবে, মানুষজন নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে, স্টিল এখনো কিন্তু মানুষজন আমরা নিজের লাইফে ব্যস্ত, তারপরেও আমরা প্রত্যেকে সময় করে রাস্তায় নামছি, বিচার চাইছি, কারণ একটা মাস হয়ে গেছে, মানে এরপর জানি না কি কি স্টেপ নিতে হবে আমাদেরকে বা কত দূর যেতে হবে আমাদেরকে। এর থেকে লজ্জাজনক, ধিক্কারজনক সময় আমি কখনো দেখিনি, যেখানে এরকম একটা নৃশংস ঘটনার পরেও 1 মাস ধরে প্রত্যেকটা মানুষকে বিচার চাওয়ার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এখনো সেই বিচার আমরা পাইনি, কিন্তু আমি আশাবাদী বিচার ব্যবস্থার ওপরে। আশা করছি কালকে আমরা সুবিচার পাবো। ভালো তো, আমার মনে হয় যখনই কোনো খারাপ সময় আসে তার কিছু ভালো দিকও আসে। এই যে প্রত্যেকটা মানুষ, কিছু কিছু মানুষের যাদের মুখোশগুলো খুলে পড়ে যাচ্ছে, ভালো হচ্ছে, মানুষ চিনতে আরো সুবিধা হচ্ছে। ফ্রাস্ট্রেটিং তো বটেই, প্রথম দিনও যে দাবিতে আমরা নেমেছিলাম আজকেও সেই দাবিতে আমরা সেই নামার 15 দিন এবং গোটা ঘটনা ঘটার প্রায় দেখতে গেলে 29-30 দিন, প্রায় 1 মাস হতে যায়। তো আমরা যেই দাবিতে প্রথম দিন নেমেছিলাম আজকেও সেই দাবিতেই রাস্তায় নেমেছি, জনসাধারণ যে বিচার চাই এবং যারা ধর্ষক, যারা দোষী তাদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে এই ঘটনা আর না ঘটে। এই একটাই দাবিতে, একটাই প্রথম দিন থেকে আজ, এবং যতদিন না হবে ততদিন এটাই থাকবে। খুবই মানসিক চাপে আছে সবাই, পুরো শহর, পুরো দেশ। এই এমন একটা ঘটনা সবার অন্তরকে নাড়িয়ে দিয়েছে। আমি গত 1 মাস সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন দিকের মানুষ রাস্তায় নেমেছে, তাদের কাজকর্ম ফেলে, সব কিছু ফেলে শুধুমাত্র জাস্টিসের আশায়। কিন্তু এখনও আশা আছে, কারণ সর্বোচ্চ কোর্ট কালকে শুনানি করবে, সেই দিকে তাকিয়ে আছে। ভালো তো, মুখোশ না থাকাই ভালো। যে কটা মুখোশ আছে ছিঁড়ে খুলে ফেলে দিক মানুষ, আমি তাদের পক্ষে, যারা ছিঁড়ছে।